বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার 170 নং আয়াতের বাংলা আলোচনা করছি। আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে। এটা সহজ ভাষায় যদি বোঝাতে চাই, ইহুদিরা কি চিন্তা করে? ইহুদিরা চিন্তা করে তাদের পূর্বপুরুষরা কিন্তু মুসলিমই ছিল এবং নবী রাসূলগণই ছিল। এবং খ্রিস্টানরা কি মনে করে? তাদের পূর্বপুরুষও মুসলমান ছিল এবং ঈসা আলাইহিস সালাম তাদের যে ধর্ম প্রচারক, মানে ভুলবশত আল্লাহর সন্তান বলে তারা দাবি করে। যেখানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত দিতে এসেছেন, সেইখানে তারা উল্টা বুঝে একদল ঈসা আলাইহিস সালামকে কিন্তু হত্যা করার উদ্দেশ্যে কল্পনা জল্পনা করেছে। সেই দলটা ইহুদি হয়ে গেছে। আর বাকি যারা ইহুদির বাইরে ছিল, যারা ঈসা আলাইহিস সালামকে খোদার সন্তান দাবি করলো, তারা খ্রিস্টান হয়ে গেল। তো ওনাদেরকে যখন বলা হয় যে তোমরা যা আল্লাহ তাআলা নাজিল করেছেন তা তোমরা কি করো? অনুসরণ করো। মহানবী যখন আসলে ইসলামের দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে তারা কিন্তু এই কথা মহানবীকে বলল যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে অনুসরণ করছি, আমাদের পিতৃপুরুষদেরকে যার উপর পেয়েছি, মানে তারা পুত্র পিতা যে আদি পুরুষগুলো আছে একে একে করে তাদের কাছ থেকে যা শিখেছে তারা তাই করতে চায়। যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে, হিদায়াত প্রাপ্ত না হয়, তাহলেই কি? অনেক সময় দেখা যাচ্ছে নবী রাসূলগণ একটা জিনিস বোঝাতে চেয়েছেন, কিন্তু আমি সেটা বুঝলাম না, আমি না বুঝে এটা উল্টো দিকগুলো আমার সন্তানকে শিখালাম, তাহলে তাদের কি হবে? এই আয়াতে এটাই বোঝানো হয়েছে যে পিতৃপুরুষরা যদি কোনো কিছু না বুঝে বা সঠিকভাবে যদি সে কিছু না জেনে সন্তানদেরকে শিক্ষা দেয় বা হেদায়েত প্রাপ্ত না হয়, তাহলে কি হবে? এটাই এখন বর্তমান সময়ে আমাদের এখনো এটাই চলছে যে আমরা কোরআনে কি লেখা আছে, আমাদের কি জানা প্রয়োজন, আল্লাহ তাআলা কি করতে বলেছেন, সেই বিষয়টা খেয়াল না করে আমাদের মতো মন গড়া ব্যাপার আমাদের সন্তানকে শেখাচ্ছি। ইহুদিদের নাম রেখে দিচ্ছি, ইহুদি খ্রিস্টানদের যে স্বভাব চরিত্র আছে, আচরণবিধি আছে, অনুষ্ঠান মেলা আছে, সেইগুলো আমরা পালন করছি। তাই ভাইরা, এখন থেকে হিদায়াত প্রাপ্ত হয়ে যান, আল্লাহ তাআলার রাস্তায় চলে আসুন, ইনশাআল্লাহ সবার ভবিষ্যৎ আলোকিত হবে।